ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ বল ইতে বিধি নাহি আর। চৈতন্য ভাগবতে আছে এই পয়ার। কৃষ্ণ নাম মহামন্ত্রের যে শক্তি, বিশেষ করে কলি যুগে সকল কিছু এই মহামন্ত্রীর মাধ্যমেই প্রাপ্তি সম্ভব। মনে রাখবে, এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র যে জপ করবে না, কীর্তন করবে না, তার কখনো মুক্তি, সংসার বন্ধন থেকে মুক্তি সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। কারণ বৃহৎ নারদীয় পুরাণ বলছেন হরির নাম, হরির নাম, হরির নামই কেবলম। কলু নাস্তে গো নাস্তে গো নাস্তে গো গতিরন্যতা। কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। আচ্ছা, 3 বার বলা হয়েছে গতি নেই, গতি নেই, গতি নেই। একবার যদি বলা হতো গুরুত্ব আছে, দ্বিতীয়বার বললে অবশ্যই গুরুত্ব বহন করে, তৃতীয়বার যদি একটি কথাই বলা হয় তাহলে বুঝতে হবে এটা একেবারে রেড সিগন্যাল। এটি ব্যতীত আর কোন মনুষ্য জীবের গতি নাই। কেন বলো হরি 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 বলে কেন কাঁদো? মহাজন প্রশ্ন করলেন। কানাই কি অভাবে কার ভাবে বা? কিসের অভাবে তুমি এই কার্য করলে? এই যে নাম মাহাত্ম্যটা কেমন, যার দ্বারা প্রেমময়ী রাধারানী আমার অদ্ভুত, সেই সুখটা কেমন? ভগবান সেই ব্যক্তির প্রতি প্রণত হয়ে যান। ধা শব্দটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ভগবান সেই ব্যক্তির শ্রীমুখ থেকে রাধা নামের ধ্বনি শ্রবণ করার জন্য পিছনে পিছনে দৌড়াতে থাকেন। সুরস উপাচারে কেউ যদি যাবত জীবন গোবিন্দের আরাধনা করে, গোবিন্দকে যতটা না সন্তুষ্ট করা যায় তার থেকে অধিক সন্তুষ্ট হন গোবিন্দ। কেউ যদি একবার বদন ভরে রাধা নামের ধ্বনি করে, সেই রাধা প্রেম ব্রহ্মাদি দেবতার দুর্লভ। সেই প্রেম জগৎকে প্রদান করলেন গৌর হরি। গৌর প্রেমটাই নামান্তরী রাধা প্রেম। রাধা প্রেম গৌর প্রেম একীভূত। জগৎকে প্রদান করলেন স্বয়ং গৌর হরি, যিনি স্বয়ং ভগবান কৃষ্ণ। আজ আসলেন তিনি অপার করুণার নিলয় গৌরচন্দ্র হয়ে জগৎকে সে অপ্রাকৃত প্রেমাস্বাদন করানোর নিমিত্তে তিনি আসলেন। অপ্রাকৃত প্রেম রসে জগৎকে মাতুয়ারা করতে স্বয়ং ব্রজের ব্রজনাথ আজ তিনি নদিয়ার নাথ রূপে আবির্ভূত হলেন। ব্রজেশ্বর হলেন গৌরের ঈশ্বর। জগৎ জীব এই প্রথম দেখল ভগবান দূরের কেহ নয়, ভগবান আমাদের কাছের জন। এই প্রথম জগৎ জীব দেখল ভগবান সাধারণ মানুষের নিকটে এসে ধুলার পৃথিবীতে ধুলায় গড়াগড়ি করেন। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। শ্রীল কবিরাজ গোস্বামী পাদ বললেন চৈতন্য চরিতামৃতের আদি লীলার 3য় পরিচ্ছেদে। মনে রাখবে, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। ভক্তি ব্যতীত
ভগবানকে কেউ কোনোদিন প্রাপ্ত হতে পারেনি, পারবেও না, কোনোদিন সম্ভব নয়। ভক্তি কাকে বলে? ভগবানের চরণে যে রতি, তারই নাম ভক্তি। তাহলে রতি কি? যে সেবার মাঝে কোনো হেতু নেই। হেতু মানে কি? কামনা, আকাঙ্ক্ষা। ভালোবাসতে হয় বলেই ভালোবেসেছি, ভালোবাসা কর্তব্য, ভালোবেসে আনন্দ পাই। কেন ভালোবাসো আমায় জানি না, ভালো লাগে, কিন্তু পিছনে কোনো আকাঙ্ক্ষা নাই। ভালোবাসতে ইচ্ছে হয় তাই তো বাসি। কি চাও ভালোবেসে? কিছু চাই না। তাহলে কেন বাসো? পিছনে কোনো আকাঙ্ক্ষায় তোমায় ভালোবাসি না, তোমায় ভালোবাসতে ইচ্ছে হয় তাই বাসি। সর্বস্ব দিতে পারি তোমার জন্য, তুমি আমায় বিরহ বেদনা দিয়ে যন্ত্রণার পাতারে ডুবিয়ে মারো, এরপরও আনন্দ পাই। তোমার বিরহে কান্না করি, তার মাঝেও সুখ আছে। এ কি বলো? এ তো অদ্ভুত কথা। তোমার বিরহ যন্ত্রণায় চাতক পাখির নিয়ায় প্রতীক্ষায় রত থাকি, এরপরও সুখ। মরতে গিয়েও মরতে পারি না। কেন? কারণ মরতে গিয়ে ভাবি আমি যদি মরে যাই, তোমার সেবার দায়িত্ব কাকে দিয়ে যাব? মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। সখী রামসখিয়া রামসখী আমি কারে দিয়া যাব সখীরে আমার কানুরে কারে দিয়ে যাব সখীরে আমার কানুরে কারে আমি দিয়ে যাব আমার কানুরে কারে আমি দিয়ে যাব সখীরে আমি যাই মরে আমার কানুরে কারে দিয়ে যাব সখীরে আমি যদি যাই মরে আমার কানুরে কারে
বিরহ যন্ত্রণায় মাঝে মাঝে অনুভব হয় প্রাণ বধুয়ার অদর্শনে প্রাণ আর থাকবে না। ও ললিতা, আমায় একটু বিষ এনে দে, আমি আমার যন্ত্রণাকে উপশম করতে চাই। প্রাণ বিয়োগে দেহ অবসানে কি কৃষ্ণ পাবে রাই ধনী? আমি শুনেছি রে পূর্ণমাসী দেবীর নিকটে মৃত্যুকালে মানুষ যে চিন্তা করে দেহ রাখে সেইভাবে তার দেহ গতি প্রাপ্ত হয়। আমি এই চিন্তা নিয়ে দেহ রাখবো যেন এই দেহ ছেড়ে আমি কৃষ্ণ সেবার পূর্ণ অধিকার প্রাপ্ত হতে পারি। সখীরে, আমি মরে যাওয়ার পর আমার দেহের জলের যেটুকু অংশ আছে সখীরে মথুরার সরোবরে মিশিয়া দেবী। সরোবরে আমার শরীরের যতটুকু মৃত্তিকার উপাদান রয়েছে আমার প্রাণনাথ মথুরার যে পথ ধরে হেঁটে চলে আমার দেহের মৃত্তিকার সেই অংশটুকু মথুরার পথে মিশিয়ে ধূলিকণার সঙ্গে যেন আমি মিশে থাকতে পারি, যেন প্রাণনাথের ওই রাতুল রাঙ্গা চরণের স্পর্শ আমি প্রাপ্ত হতে পারি। আবার পরক্ষণে বলছেন না 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 না, কি বলছি রে, আমি 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 মরবো না, আমি মরতে চাই না। আমি যদি মরে যাই, আমার প্রাণনাথ যদি আমার ব্রজধামে ফিরে আসে, তাহলে তার সেবা করবে কে? আমাকে দর্শন করতে না পেরে আমার প্রাণনাথের বাঁচবে না রে। মরতে গিয়ে মরতে পারছেন না, গোবিন্দের সুখ চিন্তা করে। এজন্য মহাজন বললেন, মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কানু হেন গুণনিধি আমি কাড়ি দিয়া যাব। আবার কখনো ভাবি বিমূঢ় হয়ে কাঁদেন, কোন এক সখী জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলছেন, আর কাঁদিস না রে শ্রীজি, মথুরাতে যাব সখী, মথুরাতে যাব, মথুরাতে যাব সখী, সখী রে
মথুরাতে যাব আমি মথুরাতে যাব কৃষ্ণের নাম গাইতে গাইতে কৃষ্ণের দেখা পাব কৃষ্ণের নাম গাইতে আমি গাইতে তবে কৃষ্ণের আমার প্রাণনাথ সুখে আছেন মথুরায়, তাকে কেন গিয়ে বিরক্ত করবি? সে সুখে আছে, সেটাই আমার সান্ত্বনা। ভাবুন তো, অনুভব করুন তো, একবার হৃদয়ে দিয়ে ভাবুন তো, এই প্রীতির সঙ্গে জগতের কোন প্রীতির তুলনা চলে? আজ আমি যাকে ভালোবাসি সে যদি আমায় কষ্ট দেয়, তাকে দেখিয়ে দেখিয়ে আমি আরেকজনকে নিয়ে ঘুরে বেড়াবো তার চোখের সামনে। প্রতিশোধের স্পৃহা হৃদয়ে ধাউ ধাউ করে অগ্নির নিয়ায় জ্বলবে। 100টি বছর কৃষ্ণ বিরহ বেদনায় ছটফট করলেন, মথুরার রাজপথের দিকে দৃষ্টি নিবদ্ধ করে রইলেন, যার কারণে ভাগবত রাধা রানীর নাম দিয়েছেন কাছি। কৃষ্ণ বলে ক্রন্দনেও যে সুখ পায়, আনন্দ পায়। আজ সেই রাধা রানীর হৃদয়ে বৃত্তিকে অনুভব করার লালসা জাগলো কৃষ্ণচন্দ্রের হৃদয়ে। কি আছে এই প্রীতির মাঝে? এই প্রীতির মাহাত্ম্যটা কেমন? কি আছে এই প্রীতি বিনিময় করে আনন্দ প্রাপ্তির মাঝে আমি একটিবার দেখতে চাই। কিন্তু সেই প্রীতি নিরীক্ষণ অবলোকন অনুভব করতে গেলে আমি কৃষ্ণ হয়ে যদি জগতে যাই, সেটি বুঝতে পারবো না। আপনাকে ভালোবেসে একজন কাঁদে, এই কাদার মাঝে সুখটা কি আপনি বুঝবেন না? যে আপনাকে ভালোবেসে কাঁদে, সে ব্যতীত কেউ আনন্দ কি, কান্নার মাঝে সুখ কি, সে বুঝবে না। তাই কৃষ্ণচন্দ্র গিয়ে প্রেমময়ীর নিকটে বললেন, ওগো প্রেমময়ী, তুমি তোমার ভাবে আমায় সাজিয়ে দাও, আমি একটিবার এই প্রেমের মাহাত্ম্য অনুভব করতে চাই, জানতে চাই। সেই বৃন্দাবনেশ্বর কৃষ্ণচন্দ্র রাধা ভাবে বিমূঢ় হলেন। আজ তিনি নদিয়ার গৌরচন্দ্র হলেন। রাধা ভাবে বিমূঢ় হলেন। গায়ের বর্ণটা রাধারানীর গায়ের বরণ, তপ্ত কাঞ্চনের নিয়ায়। এমনকি যে দেহটা গৌরাঙ্গের, সেটিও রাধারানীর দেহ। আসলেন তিনি, কাদাইলে কাঁদিতে হইল। 100 বছর কাঁদালেন, তাই আজ নিজে কাঁদছেন। সংসার বিরাগী হয়ে কলিহত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে আজ তিনি কাঁদছেন। প্রত্যেকটি ক্রিয়ার পাশাপাশি বিপরীত প্রতিক্রিয়া আছে। সামর্থ্য তোমাদের আছে? তোমাদের কতটুকু আয়ু আছে বলো? কত বছর বাঁচবে তুমি?
60-70-80 উপরে এই কলিহত মনুষ্য জীব কজন বাঁচে? তার উপরে এর মাঝে রোগ ব্যাধি যন্ত্রণা দায়িত্ব কর্তব্য পালন করতে করতেই জীবন অবসান হয়ে যায়। দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজের কর্ম করা হয় না গো। দায়িত্বের বেড়াজাল থেকে বের হয়ে আসা সম্ভব হয় না। এই দায়িত্ব কর্তব্য পালন করতে করতে কখন যে নিজেরই জীবনের বেলা পশ্চিম গগনে ঢলে গেল একটিবার অনুভব হচ্ছে না। রজব যাকে ধূপা বলে তার কন্যা পরন্ত বিকেল বেলা বাবাকে ডাকছে, বাবা বেলা যে যায় ভাষায় আগুন দেবে না। তখনকার সময়ে সাবান পাউডার ফ্যাক্সেল হুইল কিছুই ছিল না কাপড় খাঁচার জন্য। কলা পাতাকে রোদে শুকিয়ে পুড়িয়ে কাপড় খাঁচা হতো, এটাকে ভাষণা বলে। রজকীর কন্যা পরন্ত বিকেল বেলা তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায় ভাষণায় আগুন দেবে না। ঠিক সেই সময় নদীর পার দিয়ে মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণচন্দ্র সিংহ যাচ্ছিলেন। ডাকটা তার কানে পৌঁছল। তিনি আরেকটু এগিয়ে দেখতে চাইছেন কে এমন করে ডাকছে, বাবা বেলা যে যায় বাবা ভাষণায় আগুন দেবে না। একটা বাক্য মুর্শিদাবাদ জেলার জমিদারির কর্ণে যাওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়টা তুলফার সৃষ্টি করে দিল। কে জানি মুর্শিদাবাদ জেলার জমিদারকে বলছে, ওরে জীবনের বেলা চলে যায় রে, আজ তো মায়ার বাসনায় আগুন দিতে পারলেন না। জীবনের বেলা পূর্ব গগন থেকে পশ্চিম গগনে ঢলে যাচ্ছে। আজ সংসারে আমার 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 ছাড়তে পারলেন না। মায়ার বাসনায় আগুন দিয়ে সকল বন্ধনকে অগ্নিতে পুড়িয়ে একটিবার বলতে পারলে না, হে কৃষ্ণ আজ থেকে আমি তোমার হয়ে গেলাম। একটা বাক্য বৈরাগ্য জাগিয়ে দিল কৃষ্ণচন্দ্র জমিদারের হৃদয়ে, যে কৃষ্ণচন্দ্র জমিদারকে আদর করে লালা বাবু ডাকা হতো। আজ বৃন্দাবনে তার মন্দির আছে। একটা বাক্য কৃষ্ণচন্দ্র জমিদার ওরফে লালা বাবুর জীবনকে পরিবর্তন করে দিল। বাড়িতে এসে বারান্দায় ঝুলন্ত চেয়ারে ধুল খেয়ে খেয়ে ভাবছেন, বেলা যায় সত্যি কি বেলা চলে যায়, বেলা যায় সত্যি কি বেলা চলে যায়। দর্পণের সামনে দাঁড়িয়ে দেখছেন, কবে যে চুলে পাক ধরেছে অনুভবই তিনি করতে পারেননি। কৃষ্ণচন্দ্র জমিদারের হৃদয়ে হাহাকার উঠল। সারা জীবন এই রাজ সিংহাসনের রক্ষণাবেক্ষণ প্রজা প্রতিপালন দায়িত্ব কর্তব্য পালন করতে করতে নিজের জন্য কিছুই করা হলো না।
আমার কি হবে? আমার যে জীবনের বেলা ডুবে যাচ্ছে, আমার কি হবে? দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে চলো। সন্ধ্যা হলো, পার করো আমারে দিন তো গেল। সন্ধ্যা হলো, পার করো আমারে তো গেল। সন্ধ্যা হলো, বাবারে, প্রতিদিন পূর্ব গগনে সূর্য উদিত হয়ে পশ্চিম গগনে যায়। এই যে দিবস অবসান হয়, তার সঙ্গে জীবনের একটা সাদৃশ্য আছে রে বাবা। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, ভোর, সকাল, মধ্যাহ্ন, অপরাহ্ন, সন্ধ্যা, আর মৃত্যু হলো রাত। তুমি পারের কর্তা, জেনে কি হে তোমারে দিন তো গেল। সন্ধ্যা হলো, পার করো আমারে তো গেল। সন্ধ্যা হলো, পার করো আমারে। ওই আমি আগে আমি আগে ঘাটে আমি আগে সে ঘাটে রইলাম বসে। পারের করি যদি না থাকে বাবা, হরি বল, ভবের ঘাটে গিয়ে বসে থাকতে হবে। পদকর্তা বলছেন আমি আগে এসে ঘাটে রইলাম বসে, সে যে পিছে আসা আগে গেল আমি
রইলাম বসে আগে গেল